আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি, বেসরকারি এবং গভর্নমেন্ট এডেড যে বিদ্যালয়গুলো আছে, ওই বিদ্যালয়ের শিক্ষকরা কি প্রাইভেট টিউশনি করতে পারবে? এই নিয়ে ত্রিপুরা হাইকোর্ট কি জাজমেন্ট দিয়েছে এবং ত্রিপুরা শিক্ষা দপ্তর কি বক্তব্য বা কি মেমোরান্ডাম বের করেছে সেটা আমরা জানার চেষ্টা করব। এখানে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট স্কুলের টিচারও কি শিক্ষকতা প্রাইভেট টিউশন করতে পারবে কি না এই বিষয়ে কিন্তু জাজমেন্টে উল্লেখ করা আছে। এবং বেশ কিছু 10 থেকে 15টা প্রাইভেট স্কুলের যে প্রিন্সিপাল, ডন বস্কো হোক, হোলি ক্রস হোক, শ্রীকৃষ্ণ মিশন হোক, ওই স্কুলের যে প্রিন্সিপাল বা হেডমাস্টার ওনারাও কিন্তু হাইকোর্টে নিজে বক্তব্য পেশ করেছে যে ওনার বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবে কি পারবে না। দেখে নেব আমরা হাইকোর্টের জাজমেন্ট কি দিয়েছে। হাইকোর্ট এখানে স্টেট অফ ত্রিপুরা, ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন, ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, বমন ত্রিপুরা বিদ্যা মন্দির, ডন বস্কো স্কুল, অক্সিলাম স্কুল, ডন বস্কো স্কুল, হলিক্রস স্কুল, হলিক্রস কনভেন্ট স্কুল, পরমানন্দ বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশন, শ্রীকৃষ্ণ মিশন স্কুল, রবিশঙ্কর বিদ্যা মন্দির, সেন্ট জোসেফ পলস স্কুল, ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির, মা আনন্দময়ী বিদ্যাপীঠ, মনফোর্ট হাই সেকেন্ডারি স্কুল, স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা স্কুল এবং পাশাপাশি ত্রিপুরা সরকারের যে আমাদের সেকেন্ডারি এডুকেশন, স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন দপ্তরকে ত্রিপুরা হাইকোর্ট থেকে এই অর্ডারটা দিয়েছে। প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা সরকারি, বেসরকারি, প্রাইভেট স্কুল এবং কলেজের শিক্ষকের উপর কিন্তু এই রায়টা কার্যকর হবে। জাজমেন্টে যাওয়ার আগে এখানে কি বলা আছে সেটা আমরা জানার চেষ্টা করি। কি বলা হয়েছে? দ্য রোল অফ দ্য টিচার, যারা চিলড্রেনদের পড়ায় তাদের দায়িত্বটা অনেক বেশি। সেই সমস্ত শিক্ষকদের ছাত্রছাত্রীরা রোল মডেল হিসাবে দেখে শিক্ষকরা যাই কিছু বলে স্টুডেন্টরা সেটা অ্যাকসেপ্ট করে এবং সেই দিকে কার্যকর করবে বা সেটা মেনে নেওয়ার চেষ্টা করে। ইন্ডিয়ান কনটেক্সে গুরু শিক্ষা পরম্পরাকে গুরুত্ব দেওয়া হয়, যেখানে টিচারকে গুরু হিসাবে সম্মান দেওয়া হয় এবং টিচার স্টুডেন্টদের নিজের যে জ্ঞানটা বা বিদ্যা বা পড়াশোনা বিষয়ে স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করে। স্টুডেন্টদের সমস্যার সমাধানে টিচাররা সামনের সারিতে এগিয়ে আসে। এখানে দেখা যাচ্ছে উই আর অ্যাওয়ার দ্য মেজরিটি অফ দ্য টিচার আর পারফর্মিং দেয়ার ডিউটিস অ্যাকর্ডিং উইথ দ্য হাইয়েস্ট ট্রেডিশন অফ দ্য টিচিং প্রফেশন। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টিচাররা টিচিং প্রফেশনকে সম্মানের সাথে দেখছে, কিন্তু কিছু সংখ্যক লুবি টিচার যারা আছে, লুবি টিচার এখানে উল্লেখ করা হয়েছে, লুবি টিচার যারা আছে যারা এন্টায়ার টিচার কমিউনিটিকে মানে সম্মান নিয়ে ছেলেখেলা করছে। এন্টায়ার টিচার কমিউনিটির যে সম্মান যে ওইটাও এটাকে কোশ্চেন করছে, নিজের লুবের জন্য বেআইনিভাবে প্রাইভেট টিউশনি করছে। 2011 সাল 2023 সালের সরকারি দপ্তরের নোটিফিকেশন, ত্রিপুরা হাইকোর্টের 2015 সালের যে জাজমেন্ট সেটাকে তোয়াক্কা করছে না কিছু লুবি টিচার, সেটা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে। পাশাপাশি 28 নম্বর পয়েন্টে যেটা হাইকোর্টে বলা হয়েছে, প্রভিশন ফর প্রাইভেট টিউশন বাই টিচার, নো টিচার শ্যাল এঙ্গেজ হিমসেলফ হারসেলফ প্রাইভেট টিচিং অ্যাক্টিভিটি। এখানে বলা হয়েছে দ্য ম্যান্ডেট অফ দ্য ল দেন নো টিচার হোয়েট এভার এঙ্গেজ ইন দ্য গভর্নমেন্ট স্কুল ইন দ্য প্রাইভেট স্কুল ক্যান এঙ্গেজ প্রাইভেট টিউশন অ্যাক্টিভিটি। এখানে সরকারি বিদ্যালয় হোক কিংবা প্রাইভেট বিদ্যালয় হোক, কেউই কিন্তু প্রাইভেট টিউশন অ্যাক্টিভিটিতে জড়াতে পারবে না। প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশনকে এখানে অর্ডার দেওয়া হয়েছে যাতে সময়ে সময়ে মেমোরান্ডাম বা নোটিফিকেশন বের করে এবং সমস্ত বিদ্যালয়ে যাতে এই অর্ডারটাকে বা মেমোরান্ডামকে সার্কুলেট করা হয়, যাতে সরকারি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা যাতে প্রাইভেট টিউশন না করে। এখানে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা কি বক্তব্য রেখেছে সেটাও আমরা জানার চেষ্টা করব। যেমন সেন্ট পলস স্কুল কি বলেছে, এফিডেভিট দিয়েছে প্রিন্সিপাল সেন্ট পল স্কুলের, উনি দিয়েছে স্কুল অ্যাডমিনিস্ট্রেশন টিচারদের প্রাইভেট টিউশনিতে রাজি নয়, স্কুল অ্যাডমিনিস্ট্রেশন টিচারদের প্রাইভেট টিউশনি করবে এরকম বলে টিচাররা স্কুলে জয়েন করে না এবং সেন্ট পল স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনি বন্ধ করে দিয়েছে। আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট টিউশনি করে না, সেটা সেখানে তারা অ্যাকসেপ্ট করেছে। শ্রীকৃষ্ণ স্কুলের যে প্রিন্সিপাল আছে সে প্রফুল্ল স্যার, উনি কী দিয়েছিল এফিডেভিট সেটা আমরা জানার চেষ্টা করি। এখানে বলে দেওয়া হয়েছিল it is stated that the school authority discourage the teacher of the school from engaging themselves in the private tuition.
শ্রীকৃষ্ণ মিশনও অ্যাকসেপ্ট করেছে যে আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট টিউশন যদি করে থাকে সেটা আমরা ডিসকাস করি এবং তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট টিউশনই করবে না। হোলি ক্রস স্কুল কি স্টেটমেন্ট দিয়েছে? হোলি ক্রস স্কুলের প্রিন্সিপাল সেম স্টেটমেন্ট এফিডেভিট সাবমিট করেছে, সিমিলার এফিডেভিট সাবমিট করেছে হোলি ক্রস কনভেন্ট স্কুলের শিক্ষক। পরমানন্দ বিদ্যা মন্দির কাঞ্চনপল্লী বাদারঘাট ওই বিদ্যালয়ের যে প্রিন্সিপাল উনি এফিডেভিট দিয়েছে যে দ্য স্কুল হ্যাজ অলরেডি টেকেন এ ডিসিশন দ্যাট নো টিচার স্টাফ ইনস্টিটিউশন উড বি পারমিটেড টু ইনভলভ প্রাইভেট টিউশনে কোনো স্কুলের বিদ্যালয়ের শিক্ষকরা কোনো সময় করবে না এবং তারা সে প্রতিশ্রুতি দিয়েছে। এআরআই বর্মন লার্ন সিজিসি অ্যাপিয়ারিং দ্য বিহার অফ কেন্দ্রীয় বিদ্যালয় থেকে যে মানে কথা বলা হয়েছে হাইকোর্টের সাথে, কেন্দ্রীয় বিদ্যালয় থেকে বলা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় অলসো দ্য টিচার আর নট পারফর্মিং দ্য এঙ্গেজ প্রাইভেট টিউশন, দ্য স্কুল অথরিটি ডিসকাস দ্য প্র্যাকটিস অফ প্রাইভেট টিউশন। তারপরে শ্রী গৌরাঙ্গ সত্যদম একজন হাইকোর্টে অ্যাড্রেস করেছে পাবলিক নোটিশে। অ্যাকর্ডিং টু হিম উনি কি বলেছে, the teacher may be permitted to engage private tuition subject to the condition that the teacher do not teach the student their own institute, whether in the school or college. He submitted that high percentage of marks are now given on the basis of assessment made by the class teacher. If class teacher, school teacher are permitted to impart tuition, এখানে ক্লিয়ারলি উনি ব্লেম করেছে যদি স্কুলের শিক্ষকরা যদি কলেজের শিক্ষকরা যদি প্রাইভেট টিউশন করতে যায় সেটা স্কুল ক্যাম্পাসে করতে হবে এবং ফ্রি বা সামান্য কিছু অর্থের বিনিময়ে স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন বা স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি বা অভিভাবকরা যদি মেনে নেয় স্কুল ক্যাম্পাসে বা কলেজ ক্যাম্পাসে উনি এক্সট্রা ক্লাস নিতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে টিচাররা নিজের প্রাইভেট টিউশনে প্রাইভেট ফার্ম বা নিজের বাড়িতে স্টুডেন্টের বাড়ি থেকে পড়াচ্ছে এবং যারা ওই শিক্ষকের কাছে পড়াশোনা করছে ওরা ক্লাসে ভালো মার্কস পাচ্ছে, ওদের ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে এবং গার্জিয়ানদের মানে মাথাতে সেই জিনিসটা বোঝানো চেষ্টা করা হচ্ছে যে আমাদের কাছে পুরো প্রাইভেট টিউশনে পড়ো তাহলে আমি তোমাদের ভালো মার্কস দেবো, ভালো কোয়ালিফাই করবো। সরকারি বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে এতটুকু সময় পাওয়া যায় না, সমস্ত ছাত্রদের সাথে তোমার বাচ্চাকে সুন্দরভাবে পড়ানো যায় না, বিদ্যালয়ে পড়লে কিন্তু এত মার্কস পাবে না, প্রাইভেট টিউশনে আমার চেম্বারে এসে পড়ো, আমার করে এসে পড়ো, তাহলে আমি তোমাকে ভালো মার্কস দেবো। অ্যানাদার কমিউনিকেশন হ্যাজ বিন রিসিভ ফ্রম দ্য নিলয় সরকার কি বলেছে, হি হ্যাজ সাপোর্টেড দ্য কমপ্লিট ব্যান অফ প্রাইভেট টিউশন। তিনি প্রাইভেট টিউশন যে কমপ্লিট ব্যান ওনাকে সাপোর্ট করেছে। হি হ্যাজ ইন দ্য কমিউনিকেশন সাবমিটেড দ্যাট পোর অ্যান্ড আন সেকশন অফ দ্য সোসাইটি ক্যান নট অ্যাফোর্ড দ্য হিউজ মান্থলি এক্সপেন্ডিচার টিউশন, দেয়ারফর টিউশন শুড বি ব্যান। ওনার বক্তব্য ঠিক, গরিব অংশের ছেলেমেয়েরা তো প্রাইভেট টিউশনে দিতে পারবে না, তাই ওনার বাচ্চারা প্রাইভেট টিউশন যেতে পারবে না। ওই স্কুলে যে ধনী অংশের ছেলেমেয়েরা প্রাইভেট টিউশন যেতে পারবে, তাহলে ধনী অংশের ছেলেমেয়েরা যারা অর্থ বলা আছে তারা প্রাইভেট টিউশন যেতে পারবে, ওই শিক্ষক তাদের ভালো মার্কস দেবে। গরিব অংশের ছেলে প্রাইভেট টিউশন যেতে পারবে না, তাদের শিক্ষকরা ভালো মার্কস দেবে না। এটা তো হয় না, এটা তো সম্ভব নয়, তাই কমপ্লিটলি ব্যান করে দিতে হবে প্রাইভেট টিউশন। উনি ওই বক্তব্যটা রেখেছে। অ্যানাদার কমিউনিকেশন বাই ইমেল হ্যাজ বিন রিসিভ ফ্রম দ্য শ্রী উদ্যান দেববর্মা হু স্টেটেড দ্যাট নট অনলি দ্য কনসেপ্ট অফ টিউশন ইজ ব্যাড বাট দ্য রেজাল্ট দ্যাট দ্য স্টুডেন্ট হু ক্যান ফোর্স দ্যার প্যারেন্ট। রেজাল্ট কি বলা হচ্ছে, স্টুডেন্ট টিচাররা কী করছে, ফোর্স করছে প্যারেন্টসদের যাতে প্রাইভেট টিউশন যেতে হবে, যদি হ্যাভ নো টাইম ফর আদার অ্যাক্টিভিটিস সাচ এ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। হি হ্যাজ অলসো complain that some teacher, especially government school, purposely do not complete the syllabus of the classroom that the student are forced to go to private tuition. স্কুলের বিদ্যালয়ের শিক্ষকরা নিজের সিলেবাসটা বিদ্যালয়ে শেষ করতে পারছে না, তাই বিদ্যালয়ের শিক্ষক বলছে প্রাইভেট টিউশনে যাও, প্রাইভেট টিউশনেতে আমরা সিলেবাসটা শেষ করে দেবো। এটা একটা লজিক উনি দিয়েছে। আরেকটা লজিক দিয়েছে কমপ্লিটলি ব্যান করে দেওয়া হতে প্রাইভেট টিউশনিকে। কেননা স্কুলের পরিকাঠামোর পরে যদি ছাত্রছাত্রীরা প্রাইভেট টিউশন যায় তাহলে খেলাধুলা অন্য অ্যাক্টিভিটিতে স্টুডেন্টরা যেতে পারছে না, সকালে প্রাইভেট টিউশন, তারপর স্কুল, আবার বিকালে সন্ধ্যা প্রাইভেট টিউশন, তাহলে স্কুলের শিক্ষাবাদে যে আদার অ্যাক্টিভিটিগুলো সেগুলো স্টুডেন্টরা সময় দিতে পারছে না। দেয়ার ওয়াজ অ্যানাদার কমিউনিকেশন সেন্ড বাই শ্রী সুমন চক্রবর্তী, ডিটেলস হ্যাজ বিন গিভেন দ্য হাউস টিউশন আর carried out and the court had treated as communication be same application number এত copy to his supply. Another, there is a one party who is appeared before us formally that student guardian forum which has made certain very patient submission. It is argued that private tuition is subjected coaching for higher education students have become a necessary backdrop of the highly competitive admission test to engineering and medical. এটা ঠিক আছে, মেনে নেওয়া, ইঞ্জিনিয়ারিং মেডিকেল এন্ট্রান্সের জন্য যে টিউশনি সেটা মেনে নেওয়া যায়। এখানে কী কী পয়েন্ট আউট যেটা করা হয়েছে, অ্যাভেলেবেল টিচার স্পেশাল গভর্নমেন্ট স্কুল আর নট ইকুইড প্রোভাইড কোয়ালিটি এডুকেশন, 1 নাম্বার। 2 নাম্বার, দ্য মেরিটেড স্টুডেন্ট ডো নট রিসিভ প্রপার অ্যাটেনশন ইন দ্য স্কুল, দে হ্যাভ টু গো দ্য সাপ্লিমেন্টারি টিচিং মিনস বাই টিউশন। মেরিট কোয়ালিটি আছে স্টুডেন্টের, তারপরও ভালোভাবে স্কুলে
নিজের পড়াশোনাটা বুঝতে পারছে না, কারণ ও প্রাইভেট টিউশনে যেতে পারে না। ইফ দ্য ফার্দার আর্গু দেন only a few merited teachers are engaged in the private tuition because there are complaints to impact the required knowledge and training to the competitive exam. It is argued the government school out of 240 working days, suddenly student hardly get extra 120 days classroom teaching. This is less than the minimum period required. 240 দিনের মধ্যে 120 দিনের মতো ক্লাস, 120 দিনের মতো ক্লাস হয় বলা হচ্ছে না, টোটাল আওয়ার্সটাকে যদি করা হয় 120 দিনের মতো হয়। ইট আর অলসো আর্গু দ্যাট গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এডেড স্কুল, দেয়ার আর নট ইভেন এ মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার টু অ্যাভারেজ টিচার অ্যান্ড দ্য অপশন দ্য সাস ইনফ্রাস্ট্রাকচার গার্জিয়ান হ্যাভ নো আদার অপশন। গভর্নমেন্ট স্কুল ইনফ্রাস্ট্রাকচার এত ভালো না, তাই গার্জিয়ানের কাছে কোনো অপশান নেই প্রাইভেট টিউশন যেতে হবে। দেখ, এত কিছু আমরা ডিটেলস তো দেখে নিয়েছি, এখন কোর্ট কী বলেছে এগুলি তো কোর্ট শুনেছে। শিক্ষা দপ্তরতে বক্তব্য নিয়েছে, বিভিন্ন প্রাইভেট স্কুলতে বক্তব্য নিয়েছে, বিভিন্ন সমাজসেবীতে বক্তব্য নিয়েছে। এখন স্কুল কি বলেছে, হাইকোর্ট কি বলেছে, হাইকোর্ট কি জাজমেন্ট দিয়েছিল সেটা আমরা এখনো দেখে নিই। পুরো জিনিসগুলা হাইকোর্ট একসাথে করেছে, একসাথে করে এই পয়েন্টগুলা হাইকোর্ট বের করেছে। টোটাল 9টা পয়েন্ট হাইকোর্ট দিয়েছে, এখানে 9টা পয়েন্টে কী বলেছে আমরা দেখার চেষ্টা করি। এর মধ্যে কিন্তু সিপাহীজলা ডিস্ট্রিক্টের থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে প্রাইভেট টিউশন করা যাবে না, গোমতী ডিস্ট্রিক্ট থেকে বলে দেওয়া হয়েছে। ত্রিপুরা শিক্ষা দপ্তর কিন্তু 2023 সালে, 2021 সালে, 2009 সালে তিনবার বলে দিয়েছে প্রাইভেট টিউশনে করতে পারবে না। এরপরে যারা প্রাইভেট টিউশনে করবে কি হবে? সমাজের শত্রু, অর্থলোভী শিক্ষক বলবো আমরা, কলঙ্কিত করছে শিক্ষক সমাজকে। হাইকোর্টও সেটাই বলেছে। যাই হোক, দেখে নেওয়ার চেষ্টা করি। শিক্ষকদের এত লোভটা ভালো না, শিক্ষকদের এত লোভটা ভালো না। এখানে কি বলে দেওয়া হয়েছে, দ্যাট অ্যাজ অ্যাপেন্ড ফ্রম দ্য স্ট্যান্ড গভর্নমেন্ট টিচার এমপ্লয়েড বাই দ্য স্টেট অফ ত্রিপুরা আর নট পারমিটেড টু ইম্পার্ট প্রাইভেট টিউশন। এখানে বলে দেওয়া হয়েছে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবে না, তাদের পারমিশন দেওয়া হবে না। দ্য স্টেট শ্যাল এনশোর ডাইরেকশন যাতে করে, লেটার মেমোরান্ডাম যাতে অলরেডি ইস্যু করে দিয়েছে। স্কুল টিচার, অল টিচার হু আর গভর্নমেন্ট এমপ্লয়েড ওয়েদার স্কুল অ্যান্ড কলেজ লেভেল, গভর্নমেন্ট এমপ্লয়েড টিচার স্কুল লেভেলের শিক্ষক হোক বা কলেজ লেভেলের শিক্ষক, তারা প্রাইভেট টিউশনই করতে পারবে না। সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই বক্তব্যটা রাখা হয়েছে, গভর্নমেন্ট এডেড বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই বক্তব্যটা রাখা হয়েছে। প্রাইভেট স্কুলের বিষয়টা কী বলা হয়েছে, those private school and Kendriya Vidyalaya which has appeared before us have taken a stand that they not permitted tuition. We also government by the same direction regard the গভর্নমেন্ট টিচার। গভর্নমেন্ট টিচারদের জন্য যে ডাইরেকশনটা দেওয়া হয়েছে, প্রাইভেট স্কুল শিক্ষকদের জন্য ওই ডাইরেকশনটা দেওয়া হয়েছে, কারণ ম্যাক্সিমাম প্রাইভেট স্কুল যে অথরিটি প্রিন্সিপাল মেনে নিয়েছে আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট টিউশনই করতে পারবেন। এরপরও কিছু ছাড় এখানে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুলে। ইন কেস এনি প্রাইভেট স্কুল পারমিট টু টিচার এঙ্গেজ প্রাইভেট টিউশন, প্রাইভেট স্কুলে যদি পারমিশন করে প্রাইভেট টিউশনি, তাহলে বলা হচ্ছে 14 বছরের নিচে, রাইট টু এডুকেশন 14 বছর তো একদম কম্পালসারি এডুকেশন, 14 বছর নিচে বাচ্চাদের পড়ানো যাবে না। 14 ইয়ার প্লাস যে বাচ্চারা আছে তাদের প্রাইভেট টিউশনি করানো যাবে। প্রাইভেট স্কুলের ক্ষেত্রে যেটা দিয়েছে, গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রে নয়। ইউ অলসো রিকোয়েস্ট টু দ্য গভর্নমেন্ট টু কনসিডার ফ্রেমিং সাম পলিসি ল রিগার্ডিং কোচিং ইনস্টিটিউট, প্রাইভেট টিউশন সেন্টার হুইচ আর ল মে প্রোভাইড হোয়াট আর দ্য বেসিক ইনফ্রাস্ট্রাকচার হুইচ শুড বি অ্যাভেলেবল অ্যাট দ্য লেভেল অফ টিউশন শুড বি ইম্পেয়ার্ড। দিস টিউশন ক্যান অনলি দ্য এমপ্লয়েড স্টুডেন্ট হু আর অ্যাবাভ 40 ইয়ার্স এজ। এখানে গভর্নমেন্ট তো অলরেডি মেমোরান্ডাম দিয়ে দিয়েছে, পলিসি তৈরি করে নিয়েছে, প্রাইভেট টিউশনে করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে শোকজও করা হয়েছে। এখন কি ব্যাপারটা কি জানো, যতক্ষণ না পর্যন্ত জেলের ভাত খেতে হবে, যতক্ষণ না পর্যন্ত নিজের চাকরিটা যাবে। এখন ধরে নেওয়া যায় ত্রিপুরাতে 100 জন টিচার প্রাইভেট স্কুলে, সরকারি বিদ্যালয় শিক্ষক প্রাইভেট টিউশনে করছে। 100 জন তো অনেক কম বলেছি। 100 জন যদি 10 জনের চাকরি চলে যেত, বেতন আটকে যেত, তাহলে অন্য টিচারদেরও সেই বুচার বুদ্ধিটা আসতো যে প্রাইভেট টিউশনে ব্যান, প্রাইভেট টিউশনে বেইনি। হাইকোর্ট থেকে বলেছে বিয়েনি, হাইকোর্ট থেকে বলেছে বেনি। ডক্টররা প্রাইভেট প্র্যাকটিস করুক, হাইকোর্ট থেকে তো বলেনি। হাইকোর্ট আইন বলেছে ব্যান, আমি শিক্ষক হিসাবে আইন মানবো না, সেটা তো হতে পারে না। আর সমাজের শিক্ষক তো আইন তো মানতে হবে। আইন যদি না মানি, আমাকে তো রোল মডেল মনে করে আমার স্টুডেন্টরা, তারা কী শিখবে? অর্থাৎ আমি বেশি লোভী, আমার চাহিদা বেশি, সরকার বেতন দিচ্ছে সেটা দেওয়া হচ্ছে না, ছেড়ে দিতে পারে, ছেড়ে দিয়ে টোটালি প্রাইভেট টিউশনে করুক। সরকার বেতন 50,000 টাকা দেওয়া হচ্ছে না, আমি প্রাইভেট টিউশনকে 1 লাখ টাকা করবো, সরকারি ছেড়ে দেখ। অ্যাভেলেবেল টেট পাস টিচাররা বস করে বসে আছে, 50,000 60,000 বিএড পাস করে বসে আছে। আপনার চাকরি ছেড়ে দেন, চাকরি ছেড়ে দিন। আমরা অনেক বেকার ছেলেমেয়েরা নতুন চাকরি পাবে, শূন্যবোধ কীট হবে যদি আপনার লোভ সামলাতে না পারেন।
এই কথা বক্তব্যটা পেশ করা হচ্ছে কতিপয় শিক্ষকদের জন্য। প্রাইভেট টিউশন হাইকোর্টের জাজমেন্ট তারা মানছে না, কী ধরনের বেআইনি কাজ করছে, কী ধরনের দুর্নীতিমূলক কাজ করছে, সেটা কি মেনে নেওয়া যায় না কিনা। এখানে গভর্নমেন্টকে অলরেডি রিকোয়েস্ট করা হয়েছে সে বিষয়ে ফ্রেমওয়ার্ক, গভর্নমেন্ট অলরেডি ফ্রেমওয়ার্ক সে বিষয়ে মেনে নিয়েছে। উই আর মেকিং দ্য ক্লিয়ার দ্যাট এনি রিটায়ার্ড টিচার বা আনএমপ্লয়েড বেকার চাকরিরত সে ভাই বোন যারা, তারা প্রাইভেট টিউশনই করতে পারবে। এখানে কিন্তু ক্লিয়ারলি উল্লেখ রয়েছে রিটায়ার্ড পারসন এবং আনএমপ্লয়েড যারা আছে ইয়ুথ, তারা প্রাইভেট টিউশনই করতে পারবে। 6 নম্বর পয়েন্টে ক্লিয়ারলি উল্লেখ করা আছে ফ্রি, ওনাকে ফ্রি করে দেওয়া হয়েছে, তারা কোনো বাধ্যবাধকতা নেই, তারা প্রাইভেট টিউশনই করতে পারবে। এখানে সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টকেও সেই ধরনের অর্ডার দেওয়া হয়েছে 240 দিন যাতে অ্যাটলিস্ট ঠিকঠাকভাবে ক্লাস হয়। উই অলসো ডাইরেক্ট দ্যাট দ্য স্টেট শ্যাল এনশোর দ্য স্টুডেন্ট আর নট ইউজ বাই দ্য এনি নন এডুকেশনাল পারপাস ডিউরিং স্কুল আওয়ার্স। ইভেন দ্য স্কুল ক্যান ডো ইউজ সাম পারপাস নট কানেক্টেড উইথ দ্য টিচিং আফটার স্কুল আওয়ার্স। এখন যদি স্কুলের আওয়ার্সের পরে যদি শিক্ষকরা প্রাইভেট টিউশন করে, সেটাও কিন্তু বেন। এখন যদি স্কুল মনে করে, গার্জেনরা মনে করে স্কুল আওয়ার্সের পরেও কিছু এক্সট্রা ক্লাস টিউশনের প্রয়োজন পড়ে, তাহলে সেটা স্কুল অথরিটি গার্জেনরা সেটা মেনে নিতে পারবে। কিন্তু ওই যে এক্সট্রা ক্লাসটা টিউশনটা সেটা স্কুল ক্যাম্পাসের মধ্যেই হবে, স্কুল ক্যাম্পাসের বাইরে হবে না, সেটা স্কুল ক্যাম্পাসের মধ্যেই কিন্তু ওনাকে সেই প্রাইভেট টিউশনটা করতে হবে স্কুল ক্যাম্পাসের মধ্যে। একটা সার্টেন ফি নিতেই পারে, লামসাম একটা টাকা নিতেই পারে, স্বল্প টাকা একটা নিতেই পারে, কিন্তু স্কুলের ম্যানেজমেন্টের পারমিশন নিয়ে, স্কুলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন নিয়ে, স্কুল কমিটির পারমিশন নিয়ে, গার্জিয়ানদের সাথে মিটিং করে পারমিশন নিয়ে এও স্কুল ক্যাম্পাসের মধ্যেই। এখন সিপাহীজলা থেকে এখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন উপরে সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে 17 তারিখে যে মেমোরেন্ডাম ইস্যু করা হয়েছে, সেখানে কিন্তু রেফারেন্স কি টানা হয়েছে ত্রিপুরা হাইকোর্টের এই জাজমেন্টকে, 3/9/2015 এই জাজমেন্টকে রেফারেন্স টানা হয়েছে। 11/5/2023 যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডার বেরিয়েছিল প্রাইভেট টিউশন বন্ধে, সেটাকে এখানে রেফারেন্স টানা হয়েছে। এখানে বলা হয়েছে ইজ ইন পার্সন অফ দ্য অ্যাবাভ মেনশন মেমোরেন্ডাম it has been reported that some teachers under Sipaijola district are illegally engaging themselves in the private tuition, private coaching activity is violation of the instruction issued by the school education department from time to time. Such activity are viewed seriously as the contrary of the established norms. এখানে ভায়োলেশন করা হচ্ছে ডিপার্টমেন্টের অর্ডারকে, ত্রিপুরা হাইকোর্টের অর্ডারকে। Therefore, all teachers serving under government-aided school, Sipaijola district are directed to refrain from engaging of any form of private tuition, private coaching, similar teaching activity with immediate effect. Any violation of this instruction shall invite appropriate disciplinary action as per the applicable service rule of the government instruction. এখানে বলে দেওয়া হয়েছে যদি প্রাইভেট স্কুল সরকারি বিদ্যালয় শিক্ষক প্রাইভেট টিউশনের প্র্যাকটিস থাকে, কী কী হতে পারে? প্রথমত বেতন বন্ধ 1 নাম্বার হতে পারে। 2 নাম্বার শোকজ নোটিশ তো থাকবেই। 3 নাম্বার ফার্স্ট টাইম রিল্যাক্সেশন দিতেও পারে, এটা নির্ভর করছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের উপর, নাও দিতে পারে। 4 নাম্বার সাসপেনশন, সরকারি হাইকোর্টের অর্ডার মানেনি সাসপেন্ড। এখন টিচাররা বলতে পারবে এতই সহজ চাকরি চলে যাবো হাইকোর্টে গিয়ে কেস করব, কী লাভ হবে? হাইকোর্ট তো নিজেই বলে দিয়েছে, হাইকোর্ট তো কেস অ্যাকসেপ্টই করবে না। এটা চাকরিটা গেল, সম্মানটা গেল, সব গেল। তাহলে কেন আমরা প্রাইভেট টিউশনি করব? সমস্ত শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে যারা প্রাইভেট টিউশনি করে, অ্যাটলিস্ট আপনারা সমাজের মানে মেরুদণ্ড, অ্যাটলিস্ট প্রাইভেট টিউশনি করে শিক্ষক সমাজটা কলঙ্কিত করবেন না। এখানে 100-তে 2-3 জন এরকম আছে যারা প্রাইভেট টিউশনি করে, প্রত্যেকটা স্কুলে একজন শিক্ষক এরকম পাওয়া যাবে যারা প্রাইভেট টিউশনি করে। আপনি একজন প্রাইভেট টিউশনি করছেন, স্কুলে অন্যান্য শিক্ষকরাও কিন্তু তাতে জড়িয়ে যাচ্ছে। শিক্ষক হিসাবে আপনার যে নৈতিক কর্তব্য, সরকারি আদেশ, হাইকোর্ট বা আইনগুলো মেনে চলা, বেআইনি কাজ থেকে নিজেকে দূরে রাখাই ভালো। এবং এই যে জাজমেন্টটা দিয়েছে বা এই আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যে নোটিফিকেশনটা বেরিয়েছে, সেটাকে অ্যাকসেপ্ট করা এবং সেটাকে কার্যকর করা, সেটাও শিক্ষকদের দায়িত্ব। কারণ শিক্ষকদের সমস্ত ছাত্রদের রোল মডেল মনে করে আমরা হাইকোর্টের জাজমেন্টটা পুরোটাই দেখেছি, কী বলেছিল হাইকোর্টের জাজমেন্টে। সেই জাজমেন্টটা মেনে নেওয়া আপনারও তো কর্তব্য, দায়িত্ব।
আপনার যে জাজমেন্টের নাম বেআইনি। এখন আপনারা কমেন্ট বক্সে এসে আমাদেরকে অনেক কিছু বলতে পারেন, কেউ ভালো বলবেন, কেউ খারাপ, অনেক কিছু বলতে পারবেন। হাইকোর্ট বা ত্রিপুরা সরকার যেটা বলেছে সেটাই আমরা সবার সামনে নিয়ে এসেছি। এখন আপনাদের নৈতিক কর্তব্য, আপনার যদি মনে হয় যে আপনার প্রাইভেট টিউশন করবেনই, আমার ইচ্ছা, তাহলে করতেই পারেন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। কিন্তু দিন সবার এক যায় না, একদিন এমন দিন আসবে আপনার চোখের জল ফেলতে হবে তার জন্য। তখন কিন্তু না জনসাধারণ আপনার পাশে থাকবে, না স্টুডেন্ট আপনার পাশে থাকবে, না সরকার, না হাইকোর্ট, কেউই আপনার পাশে থাকবে না। আপনার পাশে থাকবে আপনার একাত্মিত্ব, অসম্মান, যেটা আপনি নিজে অর্জন করেছেন। ধন্যবাদ।